আজকে আমরা চলে এসেছি চন্দনপুরের এক ঐতিহ্যবাহী রথের মেলায়। চারপাশে আলো আর মানুষের ভিড়, পুরো মেলাটা যেন উৎসবের মুডে ডুবে আছে। তো চলো তোমাদের দেখাই কেমন হয় এই ভিড়ঠাসা রথের মেলাটি। চন্দনপুর রথযাত্রা মানে এমন ভিড়, এমন প্রাণ, এমন ভালোবাসা। আর এই রথের ঝলক দেখার অপেক্ষায় হাঁটছে হাজারো মানুষ। এ যেন শুধু রথ নয়, এক মেলার আবেগ। দর্শনার্থীদের ভিড় সামলে এগোতে হচ্ছে, আর রাস্তার ধারে সাজানো বিভিন্ন রকমের দোকান এই মেলাটাকে আরো বৈচিত্র্যময় করে তুলেছে। রথ দেখা তো হলো, এবার পেট পূজা। প্রতিটা ফাস্টফুড দোকানে এত ভিড়, বসার জায়গা ছিল না। কোনো রকম বসে বললাম একটা জায়গায়। আর এদিকে এই বাচ্চা ছেলেটি মন খারাপ করে বসে আছে অনেকক্ষণ ধরে, খাবার পাচ্ছে না বলে। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর অবশেষে খাবার চলে এলো। এদিকে এই বাচ্চা মেয়ের খাবার আসেনি। মেলায় এই খাবারের মজাই আলাদা। পেট পুড়ে খাওয়া হয়ে গিয়েছে, এবার একটু মিষ্টি খোঁজে। সামনে দেখা গেল গরম তেলে সোনালি জিলিপি ভাজছে একদম সুন্দর করে। জিলাপির গন্ধে আর থাকতে পারলাম না, ভাজা ভাজা নিয়ে নিলাম বাড়ির জন্য। মেলা শেষে বাড়ি যাওয়ার পথে চোখে পড়লো সোশ্যাল মিডিয়া সেই ভাইরাল দিদিভাই দীপা মন্ডল। দিদিভাইয়ের মিষ্টি ব্যবহার ও আতিথেয়তা সত্যি মনে রাখার মতো। আজকে রথের মেলা শেষ হলো দারুণ একটা সারপ্রাইজে। তো ব্লগটি এখানে শেষ করছি দীপা দিদিভাইয়ের সারপ্রাইজ সাক্ষাৎ দিয়ে। দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থেকো, হাসি খুশি থেকো। শুভ রথযাত্রা।